গুড মর্নিং। হ্যালো সবাইকে। কেমন আছো সবাই? আশা করছি অনেক ভালো আছো, সুস্থ আছো। প্রতিদিনকার মতো আজকেও একটা সুন্দর ভ্লগ নিয়ে তোমাদের সবার সামনে হাজির হলাম। হ্যাঁ, রবিবারটা একটুখানি ডুব দিয়েছিলাম। তো যাই হোক, ডুব দিয়েছিলাম বলতে একটুখানি ছুটির মধ্যেই ছিলাম। সপ্তাহের একটা দিন ছুটি নেওয়াই যায়। তবে প্রত্যেক সপ্তাহে নিই না। মাঝে, মাঝে কোনো এক সপ্তাহে একটা দিন ছুটি নিয়েই নিই। যাক, দেখো সকালবেলা উঠে না বরকে উঠিয়ে দিয়েছি। আর সকালবেলা যে সমস্ত টুকটাক কাজকর্ম থাকে সেগুলো তো হয়েই গেছে। তো এবার এই যে বিছানাপত্রটা গুছিয়ে নিচ্ছি, মানে চেঞ্জ করে নিলাম চাদরটা। আর এই চাদরটা না ওই একটা কোনায় একটুখানি ছিঁড়ে গেছে। ছিঁড়ে গেছে বলতে আমাদের এক বাড়িতে ওস্তাদ আছে, সে হচ্ছে পেস্তা। মাঝে, মাঝে সে বিছানার উপরে এত আঁচড়ায়, মানে কি বলবো, বদমাইশি করতে গিয়ে, খেলা করতে গিয়ে তখন ওই চাদর একটুখানি ছিঁড়ে গেছে একটা জায়গায়। আর আমি সবাইকে বকা দিতে পারলেও ওকে বকা দিতে পারি না, কারণ সত্যি কথা বলতে ওকে যদি বকি ও বোঝে না। ও বুঝবেও না, শুনবেও না, মানে কি বলবো, ও থাকে ওর জগতে, ওর চিন্তায় থাকে। মানে ওর হচ্ছে আলাদা জগৎ, আলাদা চিন্তায় থাকে। ও ভাবে আমার সবকিছুর উপর অধিকার আছে। আর আমি ওকে কখনো কিছু বলিও না। মেয়ে আমাকে বলে, এই তো দেখো এখন এই অকাজটা করেছে, তাহলে ওকে এখন বকো, আমাকে যেমন বকো। আমি কি, দেখ বাবা, তোকে এমন কিছু বকি না আমি। হ্যাঁ, তোকে অন্য কিছু তো বকি না, শুধু পড়াশোনার সময় একটুখানি এদিক ওদিক করলে কখনো হয়তো বকি। তাছাড়া এক্সট্রা কোনো কাজে সেরকম একটা বকি না। তো এদিকে বরকে ব্রাশ দিয়ে ও ব্রাশ করছে, তার মাঝখানে ওকে আবার জলও দিলাম। আর জল দেবো, এখনো দিইনি। তো এদিকে ঝাড়টা দিয়ে নিয়ে তারপর ওকে স্নান করাতে যাব। তো দেখো ওই যে ফ্রিজের তলায় খানিকটা নোংরা, ওই হাওয়া টাওয়া দেয় তখন চলে যায়, সেই নোংরাগুলো ভালো করে পরিষ্কার করে নিলাম। আর এবার আসলাম, ওকে স্নান করিয়ে দিয়েছি, স্নান করে একদম শ্যাম্পু ট্যাম্পু সাবান টাবান দিয়ে তারপরে যে মুছিয়ে দিচ্ছি, ঘরে নিয়ে চলে যাব। আর তো বলছে একটুখানি ভালো করে মাথা টাথা মোছো, চুলগুলো বড় হয়েছে তো। কিছুতেই চুল কাটবে না, জানো না, যতই বলছি চুলটা কাটো সে কিছুতেই আমার কথা শুনবে না। মানে আমি শুনবে না তো শুনবেই না। আমি বলছি দেখো, এবার যখন যারা আমার ভিডিও দেখে তারা আমাকে কমেন্ট করে বলবে যে আমি তোমার চুল কেটে দিই না, দাড়ি কেটে দিই না। ও বলে কি, বলুক গিয়ে, যে যা খুশি বলুক, কিন্তু আমি কাটবই না। ওর একটাই কথা, আমি, ঠিক আছে চলো, কাটার দরকার নেই, তোমার যেদিন ইচ্ছা হবে সেদিন কেটো না, মানে কেটো আর কি। তো তারপরে বলছে চুলে একটু তেল দিয়ে দাও, খাদ্য খাবার দিয়ে দাও। তারপরে এই চুলের মধ্যে তোমার তেল দিয়ে দিচ্ছি। আর তার মধ্যে একটা পাকা চুল পেয়েছি, ঠিক আছে, ওর মাথা আঁচড়াতে তেল দিতে গিয়ে সে এমন ভাবে মাথাটা ঝাড়া দিল, আমি বললাম দেখো তুমি তো বুড়ো হয়ে যাচ্ছ। বলছে ভালো তো, বুড়ো হয়ে যাওয়া খুব ভালো। আমি হচ্ছে কি তাহলে পাকা চুলটা তুলে দিই। বলছে কি, না না, পাকা চুল তুলবে না। সেই মাথাটা ভীষণ জোরে ঝাড়া দিল। আমি বলছি তুমি এত জোরে ঝাড়া দিলে? বলছে কি, হ্যাঁ ওটা আমার পাকা চুল তুলতে নেই, পাকা চুল তুলবে না, তাহলে বেশি হবে। তো বললাম ঠিক আছে বেশ। তারপরে এই ঘরে আসলাম, এই ঘরে এসে গাছ টাছগুলোতে একটু জল দেবো। শুকিয়ে যাচ্ছে, শুকিয়ে যাচ্ছে বলতে মানে গোড়াটা একটু শুকিয়ে গেছে। আর আমাদের এই জানলাগুলো না যতই খুলি ততই তাড়াতাড়ি বন্ধ হয়ে যায়, মানে হাওয়া দিলেই সঙ্গে সঙ্গে বন্ধ হয়ে যায়। তবে আজকে একটা জিনিস খুঁজে পেয়েছি, সেটা হচ্ছে একটা হুক আছে, জানো তো। অন্যান্য জানলায় কি একটা কাঠের মতো থাকে, যেটা দিয়ে ঠেকা দিয়ে রাখলে জানলাটা আর বন্ধ হয় না, কিন্তু এটাই না, ওটা নেই। আমি এতদিন ধরে ভাবছি যে ওটা হয়তো ভেঙে গেছে, যখন জানলা কেনা হয়েছে তখন হয়তো ভাঙাই ছিল। আজকে দেখছি না, এটা সিস্টেমটা আলাদা। এটা একটা হুক আছে, যে হুকটার মধ্যে ওই জানলার সাথে একটা ছিদ্র মতো আছে, ওটাই হুকটা বাঁধিয়ে দিলে জানলার বন্ধ হয় না। পরে আজকে বুঝে হয়ে, ও আচ্ছা এই রহস্য, মানে 1 বছর হয়ে গেল আমার ওপরের ঘর করা। এখন এসে বুঝতে পারছি জানলা বন্ধ হয়, মানে বন্ধ যাতে না হয় তার জন্য কি করতে হবে। যাক, কি আর করা যাবে। তো এদিকে দেখো ভালো করে ঝাড়টার দিয়ে নিচ্ছি। আর কটা দিন ধরে বাজারে যাওয়া হয়নি, এখনো না ফ্রিজের মধ্যে মাছ আছে। সেই যে আগে একদিন বাজার করে এনেছিলাম চিংড়ি মাছ, যেদিন বিরিয়ানি করেছিলাম, তার সাথে তোমার রুই মাছও এনেছিলাম। তো সেই মাছটা এখনো পর্যন্ত ঘরে রয়েছে। তো এখনো সে ফ্রিজে সেইভাবে রেখে দিয়েছিলাম, না বের করা হয়েছে, না ধুয়ে রাখা হয়েছে, না খাওয়া হয়েছে। আর একজনকে বিস্কুট দিতে গিয়ে মুখে লেগেছে ছ্যাঁকা। আমি বললাম তুমি দেখো, মানুষকে এতটাও বিশ্বাস করতে নেই যে একদম অন্ধের মতো একদম বিস্কুট খেয়ে নিচ্ছি। চাটা যদি গরম চা তোমার মুখে ঢালি, ও বলছে কি, না না তোমাকে আমি বিশ্বাস করি, সেটা নয়, কিন্তু আমি বললাম দেখো গরম, সেটা আমারও খেয়াল নেই, আমিও কথা বলতে বলতে ওই গরমটাই দিয়ে দিয়েছি, একটু ফু দিয়ে খাবে। তখন ও বলছে কি, কেন ফু তুমি দিয়ে দেবে, আমি কেন দেবো, আমার দায়িত্ব তোমার তোমার সবকিছু তুমিই করবে। তো এই নিয়ে দুজনের মধ্যে আবার খানিকটা হাসাহাসি চললো। তারপরে যে চা খেয়ে নিচ্ছি। আর আমার শাশুড়ি মাকেও ডাকলাম, মাও এসে আমাদের এখানে একটু কথা টথা বলে চা খেলো। আহ, চা খেয়ে তারপরে তোমার গেল আর কি। আর এবার এদিকে আমার একটা পার্সেল এসেছিল, তো একেবারে একটা নয়, দুটো পার্সেলই আর কি। তোমার দুটো না, মানে দুটোই একটার মধ্যে এসেছিল। সেটা হচ্ছে একটা মপ।
ওই যে বললাম না যে মপগুলো ভেঙে গেছে। আগে একদিন যে কি কষ্টে আমি কটা দিন ধরে মানে ইসে করেছি সেটা আমিই জানি, ঘর পরিষ্কার করেছি। তো নিচেরটাও ভেঙে গেছে। একেবারে দুটোই অর্ডার করেছিলাম। উজ্জ্বলকে বললাম তুমি না এবার একটু ভালো দেখে অর্ডার করো। তখনও বলছি কি আমি প্রত্যেকবার ভালোই দেখে অর্ডার করি, কিন্তু কি হয় কি করে যে ভেঙে ফেলো তোমরা বুঝতে পারি না। তখন আমি বলছি যে এগুলো হয়তো এরকমই বেশি দিন থাকে না, জানো তো, ভেঙে যায় তাড়াতাড়ি করে। ওই যে জয়েন্টের ওখান থেকে খুব তাড়াতাড়ি ভেঙে যায়। তো তারপরে তোমার এগুলো ঠিক করে নিচ্ছি। হ্যাঁ, অনেকেই হয়তো কমেন্ট করবে তোমার শাশুড়ি মা এখন আসে কথা বলে। হ্যাঁ, এখন আসে, আমিই ডাকি। দেখো সবকিছু ভুলে আমি নিজে নত হয়েছি, নিজে নত হয়ে যদি সম্পর্কগুলো ঠিক করা যায়, তো সেই জায়গা থেকে আমার মনে হয় নিজে একটু নত হওয়া ভালো। আর সে তো মা, তাই নয় কি? আর দেখো আমার যে কথাটা সেটা হচ্ছে গিয়ে আমার শাশুড়ি আগেও ভালো ছিল, এখনো ভালো, কিন্তু হ্যাঁ পরিস্থিতির জন্য আমরা হয়তো অনেক সময় চেঞ্জ হই। তো সেই কারণে দেখো আমাদের কি বলতো, আগে তো বৌমা নয়, আগে হচ্ছে মেয়ে। স্বাভাবিক, তাকে জন্ম দিয়েছে, মেয়েটা তো সবার আগে থাকবে, তাই নয় কি? তো সেই জায়গা থেকে বৌমা আর মেয়ে দুজনের মধ্যে ঝামেলা যখন হবে তখন নিশ্চয়ই সে মেয়েকেই সাপোর্ট করবে। তবে হ্যাঁ, একটা জিনিস যেটা উচিত ছিল, যেটা ঠিকটাকে ঠিক ভুলটাকে ভুল বলা দরকার ছিল, তবে ভুলটাকেও ঠিক বলেছে, ঠিকটাকে ভুল বলেছে, এটাই একটা যা। তো সেক্ষেত্রে তারও হয়তো ভুল নয়, সে হয়তো বাধ্য হয়ে করেছে এটা। কারণ তার মেয়ে সবকিছু ছেড়ে যখন চলে এসেছে, সেও ভেবেছে কোথায় যাবে, কি করবে, কি খাবে, এটা একটা ব্যাপার। তো যাই হোক, সেই জায়গা থেকে আমাকে উজ্জ্বল প্রচুর বোঝালো, বুঝিয়েছে অনেক দিন। আমিও বুঝলাম যে হ্যাঁ ঠিক আছে, চলো যা হয়েছে হয়েছে। এখন নিজেদের মধ্যে যদি সবকিছু ঠিক করে আবার আগের মতো করতে পারি, তো তার থেকে আমার মনে হয় যে ভালো কিছু হয় না। কারণ সম্পর্ক ভাঙতে সবাই পারে, কিন্তু সেই সম্পর্কটাকে আবার জোড়া লাগানো সবাই পারে না। কারণ সেই ভাঙা অবস্থাতেই তারা বছরের পর বছর বয়ে নিয়ে যায়। চেষ্টা করছি আমি সব ঠিকঠাক করতে। মাও আসছে, কথা বলছে, তবে সবার সাথে কথা হলেও ননদের সাথে এখনো কথা হয়নি, হয় না। দেখা যাক, ভবিষ্যৎ বলে দেবে সবকিছু। এখনো সেই নিয়ে কিছু ভাবিনি। তবে হবে, সব হয়তো আবার ঠিক হবে কি না হবে আমি জানি না, তবে আমি আমার দিক থেকে ঠিক করার চেষ্টা করছি। আমার যতটা নত হয়ে, যতটা যদি নত হয়েও সরি বলেও একটা সম্পর্ক ঠিক হয়তো হোক। সরি বললে কেউ ছোট হয়ে যায় না, নত হয়ে যায় না, যেটা আমি জানি, যেটা আমি বুঝি। তো সব ক্ষেত্রে যেখানে আমি অন্যায় করি, অন্যায় না করলেও চেষ্টা করি সেই জায়গায় নত হয়ে সেই সম্পর্কটাকে ঠিক করতে। তবে সব জায়গায় সম্ভব নয়, কিছু ক্ষেত্রে তো ব্যতিক্রম রাখতেই হয়, কারণ সব জায়গায় মান সম্মান খুইয়ে সরি বলাও যায় না। তো এদিকে দেখো পটলের তরকারিটা আমি বসিয়ে দিয়েছি। আর তোমার পটলের তরকারিই হয়েছে আজকে। তো এই যে পটলের তরকারি রেডি হয়ে গেছে। আর এবার ওই যে কড়াই টড়াই গুলো ভালো করে মুছে ধুয়ে নেব। তো রান্না কমপ্লিট। তো তোমাদেরকে পরে যদি পারি একবার দেখিয়ে দেবো যে কি কি রান্না করেছি। আর তার সাথে করেছিলাম তোমার পটলের তরকারি, আর হচ্ছে গিয়ে তোমার ওই যে ভাজা, পাট শাক ভাজা। তো রান্না কমপ্লিট হয়ে গেছে, এবার এই বাসন টাসনগুলো তাড়াতাড়ি করে ধুয়ে নিচ্ছি। আসলে এত ব্যস্ততার মধ্যে রান্নাবান্নাগুলো তোমাদের সাথে দেখাতে পারছি না, তার মধ্যে আমার শাশুড়ি মায়ের শরীরটাও খুব একটা ভালো নেই। পায়েটায় শীত টান ধরছে। তো শীত টান বলতে স্বাভাবিক, বয়স হয়ে গেলে বুঝতেই পারো একটা ব্যাপার থাকে। তো এই তো ডাক্তার দেখানোর আবার বলেছে, আবার কোমরেরও প্রবলেম হচ্ছে। তো উজ্জ্বল বললো তুমি এক কাজ করো, কোথা থেকে বেল্ট বানাবে তো একটু খোঁজ খবর নিতে বলো দাদাকে। তো না হয় বেল্ট একটা নাও, নিয়ে কোমরে যেটা সাপোর্ট, যেটা আর কি দরকার সেটা তো করতেই হবে, তাই নয় কি? তো দেখো বয়স হয়ে গেলে বাবা মায়েদের দায়িত্ব থাকে কিন্তু সন্তানদের, আমার যেটা মনে হয়। তো সেই জায়গা থেকে আমরা চেষ্টা করব। আর কারণ ছোটবেলায় বাবা মারা যখন আমরা হাঁটতে পারি না, তারাই কিন্তু হাত ধরে হাঁটতে শেখায়। তো তাদের যখন একটা সময় তারা অচল হয়ে যেতে বসে, তখন আমাদেরও উচিত তাদের হাতটা না ছাড়ার। যেটুকুনি আমি বুঝি, আমার যেটুকুনি মনে হয় সেটুকুনি তোমাদের সাথে শেয়ার করছি। পরে ভবিষ্যতে কি হবে সেটা ভগবান জানে, ভগবান বলে দেবে। তবে হ্যাঁ, খারাপ কাজ না করলে ভগবান কখনো তার সাথে কারোর সাথে খারাপ করবে না। কারণ তুমি যদি কারোর সাথে খারাপ না করো, অন্যায় না করো, তাহলে যতই কষ্ট দুঃখ থাকো না কেন, সেই পরীক্ষার পর কিন্তু তোমার ভালো দিন একটা সময় আসবেই। ভগবানের কাছে পরীক্ষা তোমাকে দিতেই হবে। তো দেখো এই যে রান্না করেছিলাম পাট শাক ভাজা, একদম সে আলু টালু দিয়ে সুন্দর করে ভাজা করেছি। আর এই পাট শাকটা এইভাবে ভাজা খেতে ভীষণ ভালো লাগে, ঝোলটা তো ভালোই লাগে, তবে এইটা খেতে আরো বেশি ভালো লাগে আমার কাছে। ওটাও ভালো লাগে, খারাপ লাগে না। আর এখানে রয়েছে পটল, পটল আলুর তরকারি।
তো রান্নাবান্না সেরে তারপরে এখানে আমি না একটু ম্যাঙ্গো লস্যি করে নিয়েছিলাম, ওই যেটা করি আর কি, একটু ঠান্ডা ঠান্ডা করে নিয়েছিলাম। তো বাড়িতে যেহেতু কেউ নেই, মাকে একটা দেবো। আর উজ্জ্বল বললো একটুখানি খাবে আমার থেকে, তো ওর জন্য আর করিনি, এক্সট্রা করে আমার থেকে একটু দিয়ে দেবো। আর মেয়েকে একটু দেবো, ও খেতে ভালোবাসে বেশ। তো আজকেরটা বেশ পাকা আম দিয়ে করেছে, একটু মিষ্টি টিষ্টি দিয়ে, বেশ ভালো হয়েছিল খেতে। তো খাওয়া দাওয়া করে এখন হচ্ছে সন্ধ্যাবেলা। সন্ধ্যাবেলা আবার তোমাদের সাথে কথা হচ্ছে, কারণ অনেকটা সময় কেটে গেছে তোমাদের সাথে কথা হয়নি। বিকালবেলা থেকে এডিট ছিল, মেয়ের পড়া ছিল, তারপরে আর কি ছিল, আন্টি আসলো, চা চা করে দিলাম, আমি চা খেলাম, মাকে একটু চা দিলাম। আর তারপরে আবার উজ্জ্বলের কিছু কাজটা ছিল আর কি, সেগুলো করলাম, ওর সাথে একটু গিয়ে গল্প করলাম। এই তো এইসব করছিলাম। তারপর আরও কিছু রিলস ভিডিও, শর্টস ভিডিও এডিট থাকে, সেগুলো করি। বসে বসে এক্সট্রা টাইমে ওই করতে থাকি কাজকর্ম টুকটাক। ফোন তো হাতের কাছেই থাকে, যখনই সময় পাই তখনই এডিটিংয়ে বসে যাই। মানে কি বলতো, এটা একটা ভালো লাগার ভালোবাসার জায়গা, তো আর এটা তোমার কাজ, তাই না, কাজের জায়গা। তো যখনই সময় পাই কথা বলতে বলতে, গল্প করতে করতে আমার কাজটা করতে থাকি। মাঝে মাঝে না উজ্জ্বল বলে যে তুমি একটুখানি ফ্রি হয়ে এই দুদণ্ড আমার সাথে গল্প করতে পারো না, তখন আমি আবার বলি যে দাঁড়াও না, গল্পই তো করছি, একটু কাজটা করে নিই। এরকমও হয় কিন্তু আমাদের মধ্যে। আসলে আমরা যখন কর্মব্যস্ত জীবনে প্রচুর পরিমাণে ব্যস্ত হয়ে যাই, প্রচুর টেনশন থাকে, কি করব, কিভাবে এগোবো, কিভাবে ভবিষ্যতে কি করব, এটাই হয়ে যায় সমস্যা। মানে টেনশন আর কি, যেটা আমার বাবা মারাও করতো, প্রত্যেকের বাবা মারাই করে তাদের সন্তানদের জন্য, ভবিষ্যতের জন্য, সব বাবা মারাই করে। তো সেই জায়গা থেকে আমাদেরও একটা টেনশন তো আছেই। আমার আবার একটু এক্সট্রা টেনশন, কারণ মাস গেলে উজ্জ্বলের ওষুধ কেনা, ওর শরীর ঠিক আছে কিনা, চেক আপ লাগবে কিনা, ডাক্তার দেখাতে যেতে হবে কিনা, সব কিছুই করা আর কি, সব জায়গা থেকে তো একটু দেখতে হবে। তো দেখো তারপরে কাজবাজ সেরে রাত্রেবেলা না ভীষণ পরোটা খেতে ইচ্ছা করছিল আজকে, তো পটলের তরকারি রয়েছে, তার সাথে একটু ওই 3 কোনা পরোটা, তাও আবার দোকান থেকে ময়দা নিয়ে আসলাম, দোকান থেকে ময়দা এনে এদিকে একটু পরোটা ভেজে নিচ্ছি। আর বাড়িতে কেউ নেই যে সবার জন্য করব। তো আমি আছি, শাশুড়ি মা আছে, বর আছে, মেয়ে আছে, ব্যাস আমরা হচ্ছে এই 4 জন। আর কোয়েল ওরা বাড়িতে নেই, জায়ের বাড়িতেও কেউ নেই। তো আমাদের জন্যই করলাম অল্প করে। আগের দিন করেছিলাম, সেদিন বেশি করে সবার জন্য করেছিলাম, সে ওই দিন ভিডিও করা হয়নি যদিও। আর এই যে 3 কোনা পরোটা না আগে বেলতেই পারতাম না, তবে এখন বেশ খুব একটা ভালো না বেললেও মোটামুটি খারাপ বেলি না। তো এই তো দেখো বড় বড় করে একদম পাতলা পাতলা করে যেরকম পরোটাটা হয় না, সেরকম ভাবেই করে নিচ্ছি। খাওয়া দাওয়া সেরে রাত্রেবেলা ঘুমাতে যাব, তো তার মধ্যে প্রচুর পরিমাণে হাওয়া ছেড়েছে, আমি সব জানলা দরজা বন্ধ করলাম। তারপরে এই যে টিপ টিপ করে বৃষ্টি পড়ছে, ভেবেছিলাম জোরে বৃষ্টি হবে, কিন্তু তারপরে দেখছি যে না, খুব একটা জোরে বৃষ্টিও হয়নি, খুব একটা ঠান্ডাও হয়নি। তো চলো আজকের মতো এখানেই ভিডিওটা শেষ করলাম। কেমন লাগলো তোমাদের অবশ্যই কমেন্ট করে জানিও। সকলে ভালো থেকো, সুস্থ থেকো। আবার দেখা হবে তোমাদের সাথে নতুন একটা ব্লগে। যারা আমার চ্যানেলে নতুন, সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না। লাইক কমেন্ট শেয়ার করো। টাটা।